আসসালামু আলাইকুম গাইস, আমাদের কাছে বেলুম্বু হইছে, আমরা বেলুম্বু পাড়তে যাইতেছি। একের বড় বড় থেকে যাওয়া দিতে দিকে ডাল খাওয়ার জন্য কিছু পাই না, এই জন্য ডাল খাবো বেলুম্বু দিয়ে। টক আমার ভর্তাও আমার আজকে সমাজ এসে গাইস দেখেন আমাদের কাছে মাশাআল্লাহ কি সুন্দর বেলুম্বু হয়েছে, কত বড় বড় সাইজের। এখন এই বেলুম্বুগুলো আমরা পারবো। এই এখানে আরো 2 পিস আছে। গাইস আমরা খেয়ালই করি নাই, এই যে দেখেন আরো কতগুলা বেলুম্বু ওই যে উপরের মধ্যে আছে। দেখেন মাশাআল্লাহ, ওই উপরের গুলো আরো বেশি বড় হয়েছে। এখন এই সবগুলা বেলুম্বু আমরা পাইরা নিব। এই দেখেন আমাদের বাড়ির পিছনে বাগানটা মাশাআল্লাহ কত সুন্দর লাগে, জায়গাটাকে পরিষ্কার করানো হয়েছে। আসলে বাড়িঘরের মধ্যে গাছপালা থাকলে অনেক ভালো লাগে, এখান থেকে ফ্রেশ অক্সিজেনও পাওয়া যায়। এই যে আম্মু বেলুম্বুগুলো পারবে এখন। মাশাআল্লাহ বেলুম্বুর সাইজগুলো দেখেন কি সুন্দর। গাইস দেখেন গাছ জাকি দিয়ে আমরা বেলুম্বু পারলাম। গাইস দেখেন এই তো গাছ জাকি দিলাম, কতগুলো বেলুম্বু নিচে পড়ে আছে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর বড় বড় সাইজের বেলুম্বু। গাইস এই তো দেখেন এই এতগুলো বেলুম্বু আমরা পারলাম। আজকে আমরা বেলুম্বু দিয়ে কীভাবে ডাল খাই, এই ডাউলের রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো, আর ডালটা খাইতে কেমন হয়েছে এটাও আপনাদেরকে দেখাবো। গাইস দেখেন এই যে আমাদের এখানে পুঁই শাক হইতেছে মাশাআল্লাহ কি সুন্দর। এই এখানে একটা লাঠি দিয়ে দেওয়া হয়েছে, পুঁই শাক বাইতে বাইতে হইতেছে। এই তো পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে, অনেক গাছ আছে। বাগানের পিছনে একটা মাছের ড্রাম রাখা আছে। এই মাছের ড্রামের মধ্যে আমাদের আয়েশা কিছু গুঁড়া মাছ ছাড়ছিল, দেখেন বোঝা যাইতেছে কিনা আমি জানি না। এই যে দেখেন আমি আজকে ঘাট থেকে একটা মাগুর মাছ আনছি, দেশি মাগুর। এই মাগুরটাকে এখন এই ড্রামের মধ্যে ছেড়ে দিব। খাবে না। কত মাছ গেছে গাড়ি বইরা বইরা বইরা। আমরা আরেকটা মাগুর কালেক্ট করা পর্যন্ত এই মাগুরটাকে আমরা এই ড্রামের মধ্যে রাখবো। মাছ দেখা যায়। এই যে গুঁড়া মাছগুলো দেখেন, আপনারা দেখতে পেতেছেন কিনা। এই যে একটা মাছ, তারপরে আরো অনেক মাছ আছে, ক্যামেরার কারণে বোঝা যাইতেছে না। এই যে মাছগুলো দেখা যাইতেছে, মাছগুলো উপরে আসছে। অনেকগুলা গুঁড়া মাছ আছে দেখেন। যেহেতু মাগুর মাছটা ড্রামের মধ্যে দিছি, এখন কিছু দুবরা সহ মাটি ড্রামটার মধ্যে দিয়ে দিব, যাতে মাছটা আরামে থাকতে পারে, এর জন্য থাকার জন্য উপযুক্ত বাসস্থান হয়। মাটি সহ এগুলো আমরা এখন ড্রামের মধ্যে দিয়ে দিব।
এই তো ওটুকু। এই তো গ্যাস বাসায় খাওয়ার জন্য মাছ আনা হইলো। এটা হচ্ছে নদীর পোয়া মাছ, আর এটা হচ্ছে নদীর বাইম মাছ, সাথে আছে কহি, উস্তা, এটা হচ্ছে ধনেপাতা আর কাঁচামরিচ। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর গাছ থেকে যে বেলুম্বু বাইরে আনলাম, এই বেলুম্বু দিয়ে ডালটা আমরা কিভাবে পাকাই এটা আপনাদেরকে সম্পূর্ণ পুরো রেসিপিটা দেখাবো। তো আশা করি পুরো ব্লগটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। গাইস এই তো আমাদের মাছগুলা কাটা প্রায় হয়ে গেছে। এখন ধনেপাতা কাঁচা মাছগুলা বেছে নিব। এই তো বাইম মাছ কাটা হয়ে গেছে, এখন বাইম মাছের চামড়াগুলো নিতেছে। পোয়া মাছ কাটা হয়ে গেছে, পোয়া মাছ উস্তা দিয়ে রান্না হবে। আর উস্তাটা আমরা সিদ্ধ বসাই দিছি, একটু আপনাদের দেখাই। আর এই দেখেন বেলিম্বুগুলো থেকে বাইরে আনছিলাম, মাশাআল্লাহ কি সুন্দর। এই তো গাইস পোয়া মাছ পাকানোর জন্য উস্তাটা সিদ্ধ বসাই দিছি। উস্তাটা আস্তে আস্তে সিদ্ধ হইতে থাক, আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখাবো, সাথেই থাকেন। এই তো গাইস এই যে পোয়া মাছ, এই পোয়া মাছ দিয়ে উস্তা দিয়ে রান্না হবে। পোয়া মাছগুলো কাইটা নেওয়া হয়েছে। গাইস আমি আস্তে আস্তে এখানে পোয়া মাছের মশলা কষানো হয়ে গেছে। দেখেন মশলা কালারটা মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। আর এই যে মাছগুলো এখন ধুয়ে নেওয়া হয়েছে। আর এত পাশে চুলায় ভাত হইতেছে। এখন মাছগুলোকে ভালো করে মশলার মধ্যে কষাই নেবে। অনেকদিন পরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি, তো আশা করি আপনারা আমাদের ব্লগটি পুরো মনোযোগ দিয়ে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। গ্যাস পোয়া মাছটা কষানো হয়ে গেছে। এখন আমরা উস্তাগুলো এর মধ্যে দিয়ে দিব। উস্তাগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছিল। উস্তা করে দিয়ে ভালো করে এটাকে ভালো করে তরকারিটা রান্না করে নেব। আচ্ছা আমরা পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, জল দিলাম। ভালো করে রান্না হবে। দিয়ে ডাল রান্না করার জন্য এখানে ডাল আমরা ভিজিয়ে নিয়েছি, মসুর ডাল, দেশি মসুর ডাল। সম্পূর্ণ ডালের রেসিপিটা আপনাদের দেখাবো, সাথে দেখেন। আর এখানে আমাদের পোয়া মাছটা প্রায় হয়ে গেছে। আমরা পোয়া মাছটা শুনতে আসি, মশলাটা সুন্দর করছে। আর পাশের চুলায় কড়ি ভাজি হবে, সেজন্য কড়িটাকে সিদ্ধ বসায় দেওয়া হয়েছে। গাইস এই তো কই ভাজিটা হয়ে গেছে। আমি ভিডিও এডিট করতেছিলাম আর এদিকে কই ভাজিটা হয়ে গেছে। কই ভাজিটা আর পাশের চুলায় এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে। দিয়ে কই ভাজি
গাইস এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এটা হচ্ছে ডিম দিয়ে কহি ভাজি, আর এটা হচ্ছে পোয়া মাছ উস্তা দিয়ে, আর এটা হচ্ছে বেলুন দিয়ে মসুর ডাল পাতলা, আর এই হচ্ছে ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।